সময় মেয়ে একটা উত্তর দিয়েছিল মাকে, মা খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করতে, কিন্তু জানি আমি যদি আমার ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশ্রিত করি তাহলে খলিফাতুল মুসলিমিন দেখবেন না। কিন্তু একজন তো এমন আছে যিনি আমাদের সব কিছু দেখেন, বলেন কে? আল্লাহ তাআলা দেখেন, সব কিছু দেখেন। আমি যদি দুধের মধ্যে পানি মিশ্রিত করি আমার আল্লাহ তাআলা তো দেখবেন, আমি পরকালে আল্লাহ দরবারে কি জবাব দিব? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তারা কি জানে না তারা যা করে আমি আল্লাহ তাআলা তাই দেখি, তারা যা করে আমি আল্লাহ তাআলা তাই দেখি। ওয়া নুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। তারপরে মায়ের গর্ভের মধ্যে নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট একটা দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে আমি এটা রেখে দেই। মায়ের গর্ভের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ তাআলা একটা শিশু রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কি হিসাবে পাঠাইছেন? শিশু হিসাবে। না এরকম কেউ আছেন যে বৃদ্ধ হয়ে বাইরে হয়েছেন? কেউ আছে? আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এরকম কোনো নজির নাই যে বলতে পারবে বুড়ো হইয়া বাইরে হয়েছে মায়ের গর্ভ। এরকম আছে? তো আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে শিশু রূপে দুনিয়াতে পাঠাই। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে তোমরা একটা পরিণত বয়সে গিয়া পৌঁছো। আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে না তো? এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে একটা পরিণত বয়সে গিয়া মানুষ পৌঁছে। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর। আল্লাহ তাআলা বলেন অনেক আছে মায়ের গর্ভে থেকে বাইরে হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নিয়ে যান। আছে না এরকম? ছোট ছোট বাচ্চা আছে না এরকম মারা যায়? দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাই। আবার তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, এমন বয়স হয় কি বললো এটাও তার স্মরণ থাকে না। আছেন এইরকম? তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এভাবেই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তাহলে বান্দা তুমি এক সময় কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমার মা বাবার এই নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা এক একটা ধাপে ধাপে মানুষ যখন তার শেষ পর্যায়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দর একটা আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাই। আল্লাহ তাআলা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে বাইর করিলেন, এমন অবস্থায় বাইর করিলেন যে তুমি তোমার জবান ছিল না,
লা তা'লামুনা শাইআ, আমরা কোনো কিছুই জানতাম না। কিভাবে কান্না করবো এই কান্নাটাও আমরা জানতাম না। কিভাবে মায়ের কাছে কান্না চাইবো এই কান্নাটা, কিভাবে আমরা বলবো এটাও আল্লাহ আমরা জানতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মায়ার সুরে একটা কান্না দিয়ে দিলেন। এই কান্না যখন করে মা বুঝতে পারে যে আমার সন্তানের মনে পেটের মধ্যে খিদা লেগেছে, মা দুইরা সে কান্না দেয়। আল্লাহ তাআলা কিছুদিন পরে আমাদেরকে জবান দেন, এই জবান দ্বারা আমরা কথা বলতে পারি। তো আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে মায়ের গর্ভ থেকে বানাইলাম, এমন অবস্থায় বাহির করলাম কোনো কিছুই সে বলতে পারে না, কোনো কিছুই সে বলতে পারে না। আমি আল্লাহ তাআলা তাকে চক্ষু দিলাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তাআলা তাকে কর্ণ দিলাম, চক্ষু দিলেন, শোনার জন্য কর্ণ দিলেন, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাকে অন্তর দিলেন। আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। বলেন কিসের জন্য আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এটা হলো মানব জাতির 2 নম্বর দাব। 1 নম্বর দাব কি ছিল স্মরণ আছে? স্মরণ থাকতে হবে, আমি মাঝে মধ্যে দেখাবো। 1 নম্বর দাব ছিল আলমে আরওয়াহ, আর 2 নম্বর দাব হলো আমাদের মায়ের গর্ভ। তো আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা বাহির করলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিয়া। 3 নম্বর জায়গা হলো গিয়া দুনিয়া, যে জায়গার মধ্যে আমরা সবাই আছি, ঠিক আছে না? যে জায়গার মধ্যে আছি এটা হলো দুনিয়া। কোরআনের ভাষায় এটাকে বলা হয় হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি। তাহলে এই যে প্রথম যে 3টা ধাপ, এই ধাপ অতিবাহিত করে আমরা 3 নম্বর যে ধাপের মধ্যে আসলাম, এই ধাপটাকে বলা হয় হায়াতুদ দুনিয়া। আর পরবর্তী যে 3টা ধাপ রয়েছে সেই 3টা ধাপকে কোরআনের ভাষায় বলা হয় আখিরাত। বলেন পরের 3টা ধাপকে কি বলা হয়? আখিরাত বলা হয়। এখন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন এটা জানার দরকার আছে না? নাকি শুধুমাত্র আমরা কৃষি কাজ করবো, বিবাহ করবো, সন্তান দিব, এদেরকে নিয়ে কিছু খাইবো, তারপর এরপরে চলে গেলাম, এটার জন্য? এটার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা কেন বানায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের একবারে শেষ দিক দিয়ে, সূরা শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে গোলাম তুমি কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাকে অযথাই বানাইলাম? অযথাই আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, তুমি কি এটা ধারণা করো? না না। আল্লাহ তাআলা অন্য সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আদম জাতি এবং মানব জাতিকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য বানাইছেন? বলেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সবাই জুড়ে বলেন ভাই, কিসের জন্য বানাইছেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা বানান নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা বানাইলাম? না না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি যত বড় জনই হোক না কেন, তুমি এমপি মন্ত্রী চেয়ারম্যান যাওই হোক না কেন, সব শেষে কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। তুমি আমার হাত থেকে কখনো রেহাই পাবে না। আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে, কিন্তু আসার আগে তুমি তোমার হিসাব নিজে একবার করে আসো।
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 20 বছরের হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, 60 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, এটার হিসাব অবশ্যই আমার কাছে দিতে হবে। তো কাফেররা কি করে? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন কাফেররা দুনিয়া নিয়ে তারা আনন্দিত থাকে। কারণ কাফেররা তো পরকাল বিশ্বাসই করে না, পরকালে যে তাদের যে হিসাব কিতাব হবে এটা কাফেররা কি করে না? বিশ্বাস করে না। তারা এই দুনিয়ার জিন্দেগি নিয়েই তারা আনন্দিত থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাওয়ান লাউ কানু ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জিন্দেগি এটা শুধুমাত্র একটা খেল তামাশা। বলেন কি এটা? খেল তামাশা। দুনিয়ার জিন্দেগিটা এটা হলো শুধুমাত্র একটা খেল তামাশা। কিন্তু পরকালের জীবনটাই হলো সবচেয়ে উত্তম জিন্দেগি, সবচেয়ে ভালো একটা জায়গা। যদি আমার বান্দারা, যদি আমার গোলামরা জানতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল ছিলেন বিশ্ব জাহানের গাছপালা মানব জাতির সবকিছুর নবী ছিলেন। কে বলেন? আল্লাহ রাসূল ছিলেন সবকিছুর নবী। রাসূল চাইলে দুনিয়ার মধ্যে আরাম আয়েশে জিন্দেগি পরিচালনা করতে পারতেন। পারতেন কিনা? পারতেন। আল্লাহ রাসূল ছিলেন দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা পুরো জাহানের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূলের জিন্দেগিটা কেমন ভাবে পরিচালনা করছেন? রাসূল কি দুনিয়ার মায়ায় পড়েছেন? দুনিয়াকে তুমি ততটুক ছিল যতটুক তোমার দরকার। এর চাইতে যদি বেশি নিতে চাও এটা তোমার জন্য বিপদ হবে। তুমি আমলের ক্ষেত্রে তোমার চাইতে বড় যে আল্লাহ ওয়ালা আছে তাদেরকে ফলো করো। আমলের ক্ষেত্রে যে অমুক আল্লাহ ওয়ালা এত আমল করে কিন্তু আমি তো আমল করতে পারতেছি না, তুমি আল্লাহ ওয়ালাকে তুমি ফলো করো যে আমিও যেন একদিন ওই আল্লাহ ওয়ালার মতো আমল করতে পারি, আমিও যেন তার কাতারে যাইতে পারি। আর দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার চাইতে নিম্নমানের যে ব্যক্তি আছে, গরিব ব্যক্তি, তাদেরকে ফলো করো। তাহলে কি হবে? তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে আরে আমার গ্রামের অমুক গরিব ব্যক্তি থেকে তো আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। তাহলে দুনিয়ার যে মহব্বত, সেই মহব্বতটা তোমার ভিতরে আসবে না। তো আমি বলতে চেয়েছিলাম দুনিয়াকে তুমি ততটুক ধারণ করো, ততটুক আঁকড়ে ধরো যতটুক তোমার প্রয়োজন। আর এর চাইতে যদি তুমি বেশি নিতে চাও তাহলে এটা তোমার আখিরাতকে বরবাদ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কেমন ভাবে আঁকড়ে ধরেছিলেন জানা দরকার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরিদা আলাইয়া রাব্বি লিয়াজআলানি বাতহা মাক্কাহ যাহাবা। আল্লাহ তাআলা আমার সামনে পেশ করলেন, হে নবী মুহাম্মদ, তোমার জীবনটা অত্যন্ত কষ্ট অতিবাহিত করতেছো। তো ওই যে মক্কার মধ্যে বাতহা নামক একটা প্রশস্ত পাহাড় আছে, ওই পাহাড়টা আমি তোমার সামনে পেশ করলাম। তুমি যদি চাও তাহলে আমি এটাকে স্বর্ণ বানায় তোমাকে দিয়ে দিব। হে নবী, এত কষ্ট করে তোমার জিন্দেগি পরিচালনা করা লাগবে না। নবী গো, আপনি যদি বলেন ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা আমি আপনাকে স্বর্ণে পরিণত করে দিব। কিন্তু রাসূল কি বলেছেন? রাসূল বলেন না ইয়া রাব্বি লাকিন আসবাউ ইয়াওমান ওয়া আযাউ ইয়াওমান। না গো রব, আমার স্বর্ণ লাগবে না, আমার সোনা লাগবে না। আমি চাই আমি একদিন উপবাস করব, একদিন আমি পেট ভর্তি থাকবো, আর আমি আমার রবের শুকরিয়া আদায় করব। আমি যখন ক্ষুধার্ত থাকবো তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করব। আর আমি যখন পেট ভর্তি থাকবো
তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমার সম্পদের দরকার নাই, আমার এই জিন্দেগিটাই আমার জন্য উত্তম। তাহলে রাসূল কি স্বর্ণ চাইছেন? দুনিয়ার জিন্দেগি চাইছেন? রাসূল দুনিয়ার জিন্দেগি চান নাই। শুধু তাই নয়, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসীরিন ফাকামা আসরা ফি জাসাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন একটা খেজুর গাছের চাটাইয়ের মধ্যে। তো রাসূল ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাসূলের গায়ের মধ্যে ছাটাইয়ের দাগ পড়ে। আমরা আমাদের দেশে দেখছেন না ছাটাই আছে না, তো এগুলোর মধ্যে যদি আপনি বিছনা ছাড়া ঘুমান তো শরীরে মধ্যে দাগ পড়ে না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে রাসূলের পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। অথচ বিশ্ব জাহানের নবী, নবী একটা ছাটাইয়ের মধ্যে ঘুমান, চিন্তা করেন। অথচ রাসূল চাইলে বড় বড় প্রাসাদের মধ্যে থাকতে পারতেন। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা ইলাইকা ওয়া আন না'মালা লাকা। রাসূল আপনি যদি আমাদেরকে বলতেন আমরা আপনার জন্য সুন্দর করে একটা ছাটাই, নরম একটা ছাটাই বানায় দিতাম, আর আপনি এটার মধ্যে ঘুমাইতে পারতেন। রাসূলের সাহাবা তো সবচাইতে কাকে বেশি মহব্বত করতেন? নিজের সন্তান, সন্তান আদি সবার চাইতে বেশি মহব্বত করতেন কাকে? রাসূলকে মহব্বত করতেন। তুমি যদি তোমার নিজের নফস, তোমার সন্তান, সন্তান আদি নিজের সম্পদ সব কিছুর চাইতে যদি রাসূলকে যদি বেশি মহব্বত না করতে পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে জীবনের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আমরা সবাই ভালোবাসি তো না? শুধু জবান দিয়ে বলতেছি? জবান দিয়ে না, আমি আমার অন্তর থেকে বলতেছি। দ্বীনের জন্য যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয়, আমি আমার নিজের জীবনটা দিয়ে দেবো, তবুও রাসূলের মহব্বত আমি চাইতে পারবো। তো আল্লাহ রাসূলের সাহাবা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতেন তাহলে আমরা আপনার জন্য বিছানা বানাতে দিতাম। তো রাসূল তখন কি উত্তরটা দিয়েছেন সাহাবায়ে কেরামকে? রাসূল বলেন, মালি ওয়ালিদ দুনিয়া ওয়ালা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা তারাকাহা। আল্লাহর রাসূল ইবনে মাসউদকে বলেন, হে সাহাবীরা রে, আমার মধ্যে এবং দুনিয়ার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? আমার মধ্যে এবং দুনিয়ার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? আমার মধ্যে এবং দুনিয়ার মধ্যে তো এই ধরনের একটা সম্পর্ক, একজন আরোহীর মতো। একজন আরোহী যেমন মরুভূমির মধ্যে চলতে 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 ক্লান্ত হয়ে যায়, আর কিছুক্ষণ পরে গাছের ছায়ার মধ্যে একটু সময় আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে আবার তার সফর শুরু করে, রাসূল বলেন, আমার এবং দুনিয়ার মধ্যে সম্পর্কটা হলো এমন সম্পর্ক, আমি একজন আরোহীর মতো। আল্লাহ তাআলা আমাকে কিছু দিনের জন্য দুনিয়ায় পাঠাইলেন, আবার এই জিন্দেগি ছাড়িয়া আমি আমার মহান রবের দরবারে আমাকে সাড়া দিতে হবে। দুনিয়া এটা টাকার জায়গা না, আবার আমি এই দুনিয়া ছেড়ে আমাকে আবার চলে যেতে হবে। তো আমার এবং দুনিয়ার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে যে আমি এত আরাম আয়েশে থাকবো? কথাটা বুঝতে পারছে? একজন রাসূল এইভাবে জিন্দেগি উপভোগ করছে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা হলো একটা সবুজ শ্যামল প্রকৃতি। সবুজ শ্যামল দেখতে যেমন সুন্দর লাগে, পরবর্তীতে এটার মধ্যে ধোঁকা থাকে। মরিচিকা ছিলেন?
মরুভূমির মধ্যে বালুর মধ্যে গিয়ে দেখবেন দূর থেকে দেখা যায় যেখানের মধ্যে মনে হয় পানি হবে, দাঁড়ো গেলে পরে ধোঁকা, কোনো পানি নাই। তো দুনিয়াতে এরকম দেখতে সুন্দর, কিন্তু এটার মধ্যে ধোঁকা রয়েছে। বলে এটার মধ্যে কি রয়েছে? ধোঁকা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাত্র একটা খলিফা, প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা পাঠাইছেন, দেখতেছেন বান্দা দুনিয়াতে তুমি কি আমল করো, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাই। কি করার জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা দেখতেছেন বান্দা তুমি কি আমল করো, এটা আমি দেখতেছি। তো আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার সতর্ক থাকো, দুনিয়া থেকে সতর্ক থাকো। দুনিয়াতে যদি তুমি তোমার রবকে যদি ভয় করতে পারো, তাহলে আখিরাতে তুমি সাকসেসফুল হয়ে যাবে। আর দুনিয়াতে যদি তুমি তোমার রবকে যদি ভয় না করো, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। একটা ঘটনা বললে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রাহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, যে আমার মরণের পরে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে হবে, এই জিনিসটাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জান্নাতে যেতে চান না সবাই? তাহলে কাজ কয়টা? একটা। বলেন কি? ইবাদত। ইবাদত বলতে একটা কথাই যদি তোমার মনের মধ্যে সব সময় রাখতে পারো যে আমি মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। বলেন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনাটা হলো, তিনি বলেন আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি গরম পানি আল্লাহ বলেন গরম পানি। তো আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকা ছিল, সেই এলাকার মধ্যে একজন যুবক ছিল, আল্লাহওয়ালা ছিল। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন, মসজিদের মধ্যে সবসময় বসা থাকতেন। তো সবসময় মসজিদের মধ্যে বসা থাকতেন। আর ওই এলাকার ওই একজন নারী, ওই নারী সবসময় ওই যুবককে তার প্রেমের জালে আকৃষ্ট করার জন্য সবসময় সে ডিস্টার্ব করত। এরকম আছে না আমাদের সমাজে? ওই যুবক তো আল্লাহওয়ালা যুবক। তো যুবক যত বড়ই আল্লাহওয়ালা একটা জন্য শয়তানের ধোঁকা দেওয়া তো কেউ রেহাই পায় না, ঠিক আছে না? আমাদের তো শয়তানের ধোঁকা দেয় না? শয়তানের যদি ধোঁকা না দিত তাহলে তো আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যেতাম। তো ঘটনাটা এভাবে উল্লেখ করছেন যে ওই যুবক একদিন দুই দিন এভাবে যাইতে যাইতে একাধারে ওই মেয়ে যখন তার পিছনে লেগেই রয়েছে আর শয়তানের ধোঁকা তো আসছে। তো একদিন যুবককে তার কথার মধ্যে রাজি করে দিচ্ছে। রাজি হওয়ার পরে তারা যখন নির্জন জায়গার মধ্যে একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে তারা ওই যখন
খারাপ কাজ করার জন্য তারা যখন সামনাসামনি হলো, তখন ওই যুবকের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কোরআনের আয়াত স্মরণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসাতহুম তাইফাতুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কখন ভয় করে? যখন আমার বান্দাদেরকে যখন শয়তান ধোঁকা দেয়, বান্দাকে ধোঁকা দেওয়ার পরে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন স্মরণ হইয়া যায় আর গুনাহ থেকে বিরত থাকি, গুনাহ থেকে যখন বিরত থাকে, এরাই হলো আল্লাহ, এরাই হলো তাকওয়াবান, এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। তো ওই যুবকের ওই আয়াতটা স্মরণ হয়ে যাওয়ার পরে যুবক ওই আয়াতটা পরে আর পরে পড়তে পড়তে যুবক বেহুশ হয়ে গেছে। পড়তে পড়তে যুবক বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার যখন তার হুঁশ ফিরল, আবার ওই আয়াতটা তেলাওয়াত করতেছে, আবার ওই আয়াতটা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে আবার বেহুশ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলা ওই সময় তার কাছ থেকে পলায়ন করে চলে গেছে। চলে যাওয়ার পরে তার পরিবারের মানুষ ভাবছে হয়তো আমার ছেলের মরণটাও তো স্বাভাবিকভাবে হয়েছে। মরণের পরে কিছুক্ষণ পর ওই যুবকের লাশ যখন দাফন করা হয়ে গেছে, তো আমর ইবনে জাবের রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা এবারে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন ওই রাত্রিতে ঘুমালাম, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি ওই যুবক আমার সামনে এসে হাজির। ওই যুবক এসে আমাকে বলতেছে, হযরত, আল্লাহ তাআলা তো তার ওয়াদা রেখেছে। আমি এমনে এমনে ঘটনাটা বিস্তারিত বর্ণনা করছে। আমি আমার গ্রামের এক মহিলার প্রেমের মধ্যে আগুন উঠাইছিলাম। তো আমি যখন ওই মহিলার কাছে খারাপ কাজ করার জন্য গিয়েছি, এমন সময় আমি আল্লাহ তাআলার ওই আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, আমি গুনাহ থেকে বিরত থেকেছি। তো ওই অবস্থা আল্লাহ তাআলা আমার জানটা কবজ করে নিয়ে গেছে। আমি মরার পরে আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তো সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে পরকালে রবের সামনে কিভাবে দাঁড়াইবে এই জিনিসটাকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ কাজ থেকে বিরত থাকে, কখনো গুনাহ করে না। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, আমি ওই বান্দাকে 2টা জান্নাত দিব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সামনে দাঁড়াইতে ভয় করে, গুনার কাজ করতে মন চায়, যেখানে মহিলাদের প্রতি তাকাতে মন চায়, চুরি করতে মন চায়, ডাকাতি করতে মন চায়, হারাম খাবার খাইতে মন চায়,
মানুষের প্রতি জুলুম করতে মন চায়, কিন্তু আমি যখন গুনার কাজ করতে চাই কিন্তু আমার মনে একটাই কথা জাগ্রত হয়, আজকে আমি হারাম খাইলাম, গুনার কাজ করলাম, কিন্তু মরলে পরে তো রবের কাছে দাঁড়াইতে হইবে। এই কথাটা বাধ্যা যারা গুনার কাজ থেকে বিরত থাকতে পারবে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, আল্লাহ তাআলা বললেন আমার ওই বান্দার জায়গা হলো জান্নাতুল মাওয়া। ইনশাআল্লাহ সবাই গুনাহ থেকে বিরত থাকতে পারবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন, সবাই বলেন আমিন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি তালাশ করেন, সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করছে, কেমন ভাবে ভয় করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি তার খেলাফত চালাইছেন, আমাদের মতো আমাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা যারা চালায় এরকম এক কোটি আইলে পরে অর্ধেক নাই, আস্তে আস্তে শেষ, বাদ বাদলা হতে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আমার এলাকার জনগণ না খেয়ে বলতেছে এগুলো খোঁজখবর, সবার আগে আমার বতর আমি ভরপুর করবো, তারপরে আমার জনগণ যদি চায় তাহলে আমরা কিছু দিব হালকা। এরকম খলিফাতুল মুসলিমিন ছিলেন না। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যা হওয়ার পরেও তিনি তার বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেন, গিয়া তিনি তার প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একজন খলিফাতুল মুসলিমিন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ, জান্নাতে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, চিন্তার কোনো কারণ আছে? তো খলিফাতুল মুসলিমিন এই বয়ে হায়রে আল্লাহ যদি আমাকে পরকালে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেন, ওমর দুনিয়াতে তুমি কেমন ভাবে তুমি তোমার খেলাফত চালাইছো, আজকে জবাব দাও। আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন আনা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পরকালে জিজ্ঞাসা করবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন সন্ধ্যার পরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য যাইতেন। তো একদিন এক ঘরের সামনে গেছেন, যাওয়ার পরে শুনতেছেন একজন বৃদ্ধ মহিলা আর একজন যুবতী মহিলার আলাপ চলতেছে। তারা দুধের ব্যবসা করে। বলেন কিসের ব্যবসা করে? দুধের ব্যবসা করে। তো মা বলতেছে দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও, তাহলে তো আমরা একটু টাকা বেশি পাবো। পানি মিশ্রিত করলে দুধ বাড়বে না, টাকাও বেশি পাবো। তো মেয়ে উত্তর দেয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করতে। তো মা বলে খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করছেন। তো খলিফাতুল মুসলিম ওমর তো এখানে নাই, তিনি কি আর দেখবেন? খলিফাতুল মুসলিমিন কি দেখবেন আমরা ঘরের ভিতরে পানি মিশ্রিত করলে? দেখবেন না। তো ওই সময় মেয়ে একটা উত্তর দিয়েছিল মাকে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করতে, কিন্তু জানি আমি যদি আমার ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশ্রিত করি তাহলে খলিফাতুল মুসলিমিন দেখবেন না। কিন্তু এক ডক্টর এমন আছে যিনি আমাদের সব কিছু দেখেন। বলেন কে? আল্লাহ তাআলা দেখেন, সব কিছু দেখেন। আমি যদি দুধের মধ্যে পানি মিশ্রিত করি আমার আল্লাহ তাআলা তো দেখবেন, আমি পরকালে আল্লাহ দরবারে কি জবাব দিব? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তারা কি জানে না তারা যা করে আমি আল্লাহ তাআলা তাই দেখি, তারা যা করে আমি আল্লাহ তাআলা তাই দেখি। সব সময় রে বান্দা, সব সময় এই আয়াতটা স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা করো আমি আল্লাহ তাই দেখি। গুনার কাজ করো, সবের কাজ করো, আমি আল্লাহ তাআলা সব দেখি। পানির তলে গিয়ে করো, তোমার ঘরের মধ্যে
করো। আমি আল্লাহ তাআলা সব দেখি, কোনো কিছু গোপন করার নাই। তো কোনো মানুষ যদি তার মনের মধ্যে এই আয়াতটা যদি স্মরণ করতে পারে, বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, কোনোদিন গুনাহ করতে পারে না। বলেন এই আয়াতটা যদি, এই জিনিসটা যদি ভিতরে ঢুকায় নিতে পারে, আজকের ওয়াজ থেকে এটাই শিক্ষা নেন, এই আয়াতের উত্তরেই শিক্ষা নেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা করো আমি আল্লাহ তাআলা তা দেখতেছি। তো গুনার কাজ করার যখন আমরা যাইবো তখন এই কথাটাই স্মরণ রাখবেন, আরে হুজুর তো বলছিল আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তো কোন বান্দা যদি তার ভিতরে এই জিনিসটা ঢুকাইতে পারে, তাহলে বলেন গুনার কাজ করবে? গুনার কাজ করবে? গুনার কাজ করবে। তো সাধারণ একজন নাগরিকের ভিতরে যদি এই ভয়টা ঢুকে যায়, কোন মানুষকে আরেকজন হক মাইরা খাইবে? কোন মানুষ আরেকজন হক মাইরা খাইবে না। ব্যবসার মধ্যে, মাঠের মধ্যে কম বেশি করবে না কোন মানুষ, যদি এই জিনিসটা যদি তার ভিতরে ঢুকাইতে পারে। তাহলে এটা হলো দুনিয়ার জিন্দেগি। আর এই দুনিয়ার জিন্দেগিটা যদি তুমি সুন্দরভাবে সাজাইতে পারো, আল্লাহ তাআলা কি বলছেন বলেন? আল্লাহ তাআলা কি বলছেন? আমি আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত দিব? 2টা জান্নাত দিব। এক একটা জান্নাত কেমন হবে? এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। আর দুনিয়াতে আমরা জায়গা নিয়ে কত মারামারি করি, হ্যাঁ, আমার জায়গা হয় না, আমার বাড়ি হয় না, তো কত মারামারি। ভাই দুনিয়াটাকে আপনি ততটুকু গ্রহণ করেন যতটুকু আপনার প্রয়োজন, এর চাইতে বেশি গ্রহণ করবেন, এই দুনিয়ার সম্পদটাই আপনার জন্য পরকালে সাপ হবে। বলেন কি হবে? সাপ হবে। যদি আপনি এটাকে হারাম কাজে ব্যবহার করেন সম্পদটাকে, আর যদি আপনার মসজিদ মাদ্রাসা, আপনি যদি দ্বীনি কাজে যদি সম্পদকে ব্যয় করেন, তাহলে এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের চাইতে প্রাধান্য না দেন। আখিরাতের চাইতে যদি প্রাধান্য দিতে চাও তাহলে বিপদে পড়ে। তাহলে আমাদের আলোচনার কথা স্মরণ আছে? আলোচনা কি ছিল? আলোচনা ছিল আমাদের যে আমরা মানব জীবনের 6টা ধাপ। 1 নম্বর ধাপ ছিল আমাদের শুরু হয়েছে কোথায় থেকে? আলমে আরওয়াহ থেকে। 2 নম্বর হলো মায়ের গর্ভ, আর 3 নম্বর হলো দুনিয়ার জিন্দেগি। তাহলে দুনিয়ার জিন্দেগিটাকে কতটুকু গ্রহণ করতে হবে? যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে যতটুকু গ্রহণ করলে আমার হাজত পূরণ হবে এতটুকু গ্রহণ করা। এর চাইতে যদি বেশি গ্রহণ করো তাহলে এটা আমাদের জন্য পরকালে বিপদ হবে। আর দুনিয়ার জিন্দেগিটা যদি আমরা এভাবে গ্রহণ করতে পারি, কিভাবে গ্রহণ করব? রাসূলের হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আগে রবকে রব মানবে এবং এর উপরে ইস্তেকামত থাকবে, রবকে রব মানবে এবং এর উপরে কি থাকবে? ইস্তেকামত থাকবে। আল্লাহ তাআলা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। তো রবকে রব কিভাবে আমরা মানব? শুধুমাত্র মুখে বললাম যে আমি রবকে রব বলে স্বীকার করি, এটার নাম রব নয়। রব তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে সর্বক্ষেত্রে রবকে রব বলে স্বীকার করতে হবে। ব্যক্তিগত জীবনে কিভাবে তুমি তোমার রবকে স্বীকার করবা? আমি আমার জিন্দগিটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূল যেভাবে বলেছেন চলার জন্যে, এইভাবে যদি আমি আমার নিজের জিন্দগিটাকে পরিচালনা করতে পারি, এটা হলো আমার ব্যক্তিগত জীবনে রব বানা। পারিবারিক জীবনে কিভাবে? পারিবারিক জীবনে আমি
অনেকেই যদিও ব্যক্তিগত জীবনে রবকে রব বলে স্বীকার করতে পারে, পারিবারিক জীবনে সে এটা পারে না, অনেকেই পারে না। আমি আমার নিজেকে ঠিক করলাম, কিন্তু আমার পরিবারের মানুষকে আমি ঠিক করতে পারলাম না। আমি আমার পরিবারের মানুষকে ঠিক করতে পারলাম না। আমি নামাজ পড়ি, কিন্তু আমার পরিবারের মানুষ নামাজ পড়ে না, পর্দা করে না। তো পারিবারিক জীবনে আমি আমার রবকে স্বীকার করতে পারলাম না। তেমনি ভাবে সামাজিক জীবনে আমি একজন রাহবার সমাজে, তো আমি কাউকে দিনের দাওয়াত দিতে পারলাম না, শুধু আমি আমার নিজের চিন্তাই করলাম। তো আমি সামাজিক জীবনেও আমি রব বলে স্বীকার করতে পারলাম না। অর্থনৈতিক জীবনে আমি সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, আরাম কাজে লিপ্ত, তো আমি অর্থনৈতিক জীবনে রব বলে রব স্বীকার করতে পারলাম না। তো সর্বক্ষেত্রে যদি আমি আমার রবকে রব বলে স্বীকার করতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো ভয় নাই, পরকালে তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তা প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যে আমরা মানব জীবনের 6টা ধাপ নিয়ে আলোচনা করার কথা ছিল, তো আমরা 3টা ধাপ নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আর আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলের যিনি আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যিনি নেকের সহিত হায়াত বাড়ান, সবাই বলেন।